অক্ষয়বাবু ছেলের হাত থেকে লেখাটা ফেরত নিলেন। কি রে, এটা চলবে না? ছেলে মাথা নেড়ে বুঝিয়ে দিলেন চলবে না। এটা অক্ষয়বাবুর 5 নম্বর গল্প, যেটা ছেলে নাকচ করে দিলেন। অক্ষয়বাবু ছেলের নাম অঞ্জন, তার বয়স 14। অতি বুদ্ধিমান ছেলে, ক্লাসে সবসময় ফার্স্ট হয়। পড়ার বাইরে তার নানা বিষয়ে কৌতূহল। অক্ষয়বাবু নিজে লেখক নন, তিনি রিজার্ভ ব্যাংকের একজন মধ্যপদস্থ কর্মচারী। তবে তার বহুকালের শখ হরদের জন্য গল্প লেখার। অঞ্জয় যখন আরও ছোট ছিল তখন অক্ষয়বাবু তাকে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলেছেন। তখন ছেলে ভালোই লাগতো, কিন্তু এখন যে শেয়ানা হয়েছে, সহজে সে খুশি হওয়ার পাত্র নয়। তাহলে এটা ফুলঝুরিতে পাঠাবো না বলছিস? পাঠাতে পারো, সম্পাদককে যদি এটা পছন্দ হয় তাহলে সে ছাপাবে। তবে আমাকে এই গল্প 3-4 বছর আগে তুমি বলেছিলে। আমার কাছে এতে নতুন কিছু নেই। তাহলে পাঠিয়ে দেখি না। দেখো, কিন্তু তার আগে আমি লেখাটা কপি করে দেব। তোমার হাতের লেখা বোঝা যাচ্ছে না। ছোটদের জন্য ফুলঝুরি মাসিক পত্রিকায় বছরখানেক হলো বেরোতে আরম্ভ করেছে, আর এর মধ্যেই ছেলেমেয়েদের মন কেড়ে নিয়েছে। অক্ষয়বাবু শুনেছেন কাগজটা নাকি 75 কপি ছাপা হয়, আর একটাও বাজারে পড়ে থাকে না। প্রেসের কাগজপত্র নাকি সদ্য বিদেশ থেকে আনা হয়েছে। সম্পাদকের নাম সুনির্মল সেন। তিনি নাকি সব লেখা নিজে পড়েন এবং যা বাছাই করেন তা একদম ফার্স্ট ক্লাস। ছেলেদের পত্রিকা তো সবসময় ছিল, এখনো আছে। তাহলে ফুলঝুরিতে লেখা ছাড়ানোর জন্য অক্ষয়বাবু এত অস্থির হয়ে পড়েছেন কেন? তার কারণ তিনি খবর নিয়ে জেনেছেন যে ফুলঝুরি একটা গল্পের জন্য 500 টাকা দেয়। অক্ষয়বাবু রোজগার তো অঢেল নয়, তার মাঝে এই বাড়তি আয়টা হলে মন্দ কি? অঞ্জন গল্পের বাবার কাছ থেকে ফেরত নিয়ে তার পরিষ্কার হাতে লেখায় কপি করে দিল। গল্প পাঠানোর 1 মাসের মধ্যে অক্ষয়বাবু ফুলঝুরি অফিস থেকে চিঠি পেলেন। 4 লাইনের চিঠি। সম্পাদক মশাই দুঃখের সঙ্গে জানাচ্ছে যে অক্ষয়বাবু গল্পটি মনোনীত হয়নি। কারণ কিছুই নেই, একেবারে ছাঁচে ঢালা বাতিল করা চিঠি, যাকে ইংরেজিতে বলে রিজেকশন স্লিপ। অক্ষয়বাবু চিঠিটা নিয়ে ছেলের কাছে গেলেন। অঞ্জন সবে খেলার মাঠ থেকে ফিরেছে। পড়াশোনার মতোই তার খেলাতেও প্রচন্ড উৎসাহ। তুই ঠিকই বলেছিস, গল্পটা ফুলঝুরি নিল না। আমি বসে আমার দ্বারা তাহলে কি এই জিনিস হবে না? গল্প কেন নেয়নি সেটা কি বলেছে? নাথিং, এই তো চিঠি। অঞ্জন চিঠিটা একবার চোখ বুলিয়ে বলল, তুমি সুনির্মল বাবুর সঙ্গে দেখা করে ওকে জিজ্ঞেস করতে পারো। আমার মনে হয় উনি খুব ভালো লোক। আমি ফুলঝুরিতে 2টো চিঠি লিখেছি, উনি সেন। কথাটা ঠিক। অঞ্জন তার প্রথম চিঠিটা লিখেছিল। ধাঁধাগুলো একটু বেশি সহজ হচ্ছে বলে অভিযোগ জানায়। ফুলঝুরিতে চিঠির জন্য আলাদা পাতা থাকে, সেখানে অঞ্জনের চিঠি বেরোয়, আর তারপর থেকেও অঞ্জনের ধাঁধাগুলো তার মনের মতো হয়। দ্বিতীয় চিঠিটা অঞ্জন লেখে ফুলঝুরি থাকা একটি গল্প সম্বন্ধে। অঞ্জন বলে গল্পটির সঙ্গে নাকি বিদেশি গল্পে একটি আশ্চর্য মিল দেখা যাচ্ছে। এই চিঠিটা ছাপা হয় তারই সঙ্গে। গল্পের লেখকের চিঠিও বানায়। তিনি স্বীকার করেছে যে একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা, আর সেই কথাটি উল্লেখ না করার জন্য তিনি মার্জনা চেয়েছেন। অক্ষয়বাবু ছেলের কথা স্বীকার করলেন। তিনি সোজা গিয়ে সুনির্মল বাবুর সাথে কথা বললেন। শরৎপুর রোডের ফুলঝুরি অফিস। পত্রিকা থেকে ঠিকানা নিয়ে এক শনিবার বিকালে অক্ষয়বাবু সোজা গিয়ে হাজির হলেন সম্পাদকের ঘরে। ছোটদের পত্রিকার দপ্তর যে এত ছিমছাম হতে পারে সেটা অক্ষয়বাবু ভাবতে পারেননি। সুনির্মল ছেলের চেহারা আপিসের সঙ্গে মানানসই। বছর 33, ফর্সা রং, চোখ দুটো বেশ জলজলে। বসুন। সুনির্মল বাবু তার উল্টো দিকে হাল ফ্যাশনের চেয়ারটা দিকে হাত দেখালেন। আপনার পরিচয়টা? অক্ষয়বাবু নিজের নাম বললেন এবং সেই সঙ্গে বললেন যে সাম্প্রতিক অপরাধ একটি ছোট গল্প ফুলঝুরিতে পাঠিয়েছেন, সেটি মনোনীত হয়নি বলে তাকে জানানো হয়েছে। হ্যাঁ, মনে পড়েছে। কি কারণে গল্প বাতিল করা হলো সেটা যদি বলেন তাহলে ভবিষ্যতে সুবিধা হতে পারে।